হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ তোমাদের সাথে খুবই পরিচিত একটি রেসিপি শেয়ার করছি। কেউ কেউ হয়তো বানিয়েছো, আবার কেউ কেউ হয়তো বানাওনি। আজ আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে। খেতে কিন্তু দারুণ লাগে। আমার শ্বশুর মশাইয়ের তো খুব ভালো লেগেছিল, উনি খুব পছন্দ করেছেন। আর আমাকে এও বলেছেন যে আবার কিন্তু করে খাইও বৌমা। আর আমি বলেছি অবশ্যই, কেন নয়। শুধু শ্বশুর মশাইয়ের নয়, আমার হাজবেন্ড এবং শাশুড়ি মারও খুব পছন্দ হয়েছে। তোমরাই করে খেয়ে দেখো একবার কেমন লাগে। খুব বেশি কিছু লাগে না, খরচ খুবই কম। আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এবার গাজরের খোসা ছাড়িয়ে নিলাম। এবার গাজরগুলোকে মেশিনে গ্রেট করে নিলাম। দেখো এরকম কোয়ান্টিটি হয়েছে। আর এদিকে আমি দুধ জাল করে নিলাম। এবার কড়াই গরম করে তাতে 2 চামচ ঘি দিয়ে এবার তাতে এলাচ দারচিনি দিয়ে দিলাম। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু ও কিশমিশ। সেগুলো একটু হালকা করে ভেজে নিলাম। একটু বেশি পরিমাণ ড্রাই ফ্রুটসগুলো দিলে না একটু বেশি খেতে ভালো লাগে মুখে পড়লে, বিশেষ করে কাজু বাদামটা বা পেস্তা বাদাম, তোমরা যাই দাও না কোনো বেশ ভালো লাগে খেতে। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। আর তাতে একদম সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। গাজরগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি তাতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম গাজরের সাথে। বেশ ভালো করে মেশানোর পরে এবার আমি এই গাজর সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। খুব বেশি সময় লাগে না গাজর সেদ্ধ হতে। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তার মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলো, রেডিও হয়ে গেছিলো পুরো। খুব বেশি সময়ও লাগে না, মানে একটা টিফিনে কিন্তু ভালোই হয় খেতে। তো আমিও সেদিন করেছিলাম, ভালোই লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো দেখো গাজরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, মানে যে যতটা মিষ্টি খায়, যেরকম মিষ্টি খায় সেরকম পরিমাণে দিয়ে দেবো। তো আমার শ্বশুরমশাই খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো একটু মানে মিডিয়াম, খুব বেশিও না, মানে আবার খুব কমও না, মানে ঠিকঠাক মিষ্টি দিয়েছিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি গাজরের হালুয়া। দেখো পুরো রেডি হয়ে গেছে আর আমি বাটিতে বাটিতে সার্ভও করে দিয়েছি।